শুভ সকাল বন্ধুরা। আজকে একদম সোজা সকালে জলখাবার সময় শুভ সকাল বললাম, যদিও আমি এখনই চা খাচ্ছি। এই যে চায়ের কাপ আমার হাতে। আর আজকে সকালে জলখাবার আছে। কী গো জলখাবার খাচ্ছ? ছোলার ডাল আর তার সাথে চা। এই হচ্ছে আজকে সকালে জলখাবার। ওদিকে ভাত বসে গেছে। তারপরে জানি না এখন অবধি কী রান্না করব, ঠিক করিনি। দেখি কি রান্না করি। এখন এতটুকু পরে আসছি আবার। বন্ধুরা দেখুন কত বড় বড় আমগুলো সব পড়ে পড়ে নষ্ট হচ্ছে। কত বড় বড় আম দেখেছেন? সারা উঠোন জুড়ে আম পড়ে থাকছে। খুব গরমে নাজেহাল হয়ে যাচ্ছি বন্ধুরা। আজকে রান্না হচ্ছে আমার সেরকম কিছু না। আজকে রান্না করছি গরমে নিম বেগুন ভাজছি, নিরামিষ এঁচড়ের ডালনা, আর এদিকে হচ্ছে আপনার আম। এই আজকের রান্না। আমরা দুটো মানুষ, সেটা থাকলে একটু মাছ করতাম, ছেলে যেহেতু বাড়িতে নেই সে আর মাছ টাছ কিছু করছি না। এঁচড়ের ডালনা হয়ে এসছে, ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর ওদিকে নিম বেগুনটা হচ্ছে। দুপুরে খেতে বসে গেছে বন্ধুরা। এই যে নিম বেগুন হয়ে গেছে, বললাম এঁচড়ের ডাল তরকারি করবো, আর পাতলা আমের টক। এই হচ্ছে গরমের দুপুরের আজকের খাবার। বসে তো খাই। বলুন তো এটা কেমন হয়েছে নাইটিটা, রংটা, প্রিন্টটা? কোনোদিন তো কিছু কেনে না, তাই হোক বললাম যে না আমি যাবো না, তুমিই নিয়ে আসবে। নিয়ে এলো, তাই এবার যাই বাকি কাজ করি। বন্ধুরা রাতের রান্না করার জন্য চলে এলাম। এখানে একটু জোয়ান নিয়ে নিয়েছি, একটু ময়দা আটা মিক্সড করে মাখছি। কিছুই দিইনি, একটু নুন আর একটু সামান্য চিনি দিয়েছি, দিয়ে জোয়ানটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার একটু হালকা উষ্ণ জল দিয়ে আমি ময়দাটা মেখে ঘন্টা দেড়েক রেখে দেবো। তারপর পরোটাটা ভাজবো। তাহলে কি হয়, পরোটাটা ভীষণভাবে মানে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো ব্যাপার আসে আর কি, খুব সফট হয় পরোটাটা। গরম জল বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার ময়দাটাই মেখে নেব। বন্ধুরা পরোটা বলুন বটুরা বলুন যা হোক, এবার বটরার মতো করার চেষ্টা করেছি, কারণ যখন দেখালাম যে ময়দাটা মাখছি হঠাৎ করে মনে হলো যে একটু বটরা টাইপের করি। দই তো ছিল না, সেই কারণে আমি ভিনিগার দিয়েছিলাম আর একটু খাবার সোডা দিয়েছিলাম। ভিনিগার আমি 4 ঢাকনা দিয়েছি, আর 4 ঢাকনা বলতে মানে ভিনিগারের যে কৌটোর ঢাকনা সেই 4 ঢাকনা দিয়েছি। আর খুব সামান্য একটু খাবার সোডা দিয়েছিলাম, দিয়ে প্রায় ঘন্টা 2 একটু মেখে রেখেছিলাম। যখন ঢাকনাটা খুললাম তখন একদম পুরো ফুলে উঠেছিল। তা সেই কারণেই ভাবলাম যে তাহলে একটু বটরা করা যাক। চেষ্টা করেছি, বটরার মতন হয়েছে খানিকটা। তবে একটু টক দই দিলে মনে হয় আর একটু ভালো হতো, আর যদি সারা রাত্রি মেখে রাখা যেত তাহলে তো আরও ভালো হতো। যাই হোক, চলে এসছে, স্নান করে এবার খেতে দেব। দেখুন বন্ধুরা বটরাই হয়েছে, ভালো হয়েছে, বেশ নরম হয়েছে জিনিসটা। বসে যাও। আজ হ্যাঁ এঁচড় দিয়ে খেতে হবে গো, অনেকটা এঁচড়ের তরকারি রয়ে গেছে, এটা নষ্ট করবো নাকি আমি? জানি পরোটা না, বটুরা। আর তুমি তো আমের টক নেবে না? আমি একটু চাটনি তো এই মিষ্টি তো নেই, আমি একটু আমের টক নেবো আর এঁচড়ের তরকারি নেবো। আরে অত দিবি, তুমি রেখে খাবে বললে তো রেখে খাও। বললেন না শক্ত হয়ে যাচ্ছে, একসাথে রেখে খাও না। দেখো প্রথমে না আমি পরোটা করবো বলেই এটা বেলেছিলাম, পরোটার মতোই দেখো। হ্যাঁ ভালোই লাগছে কিন্তু, যাই বলো তাই বলো, তুমি বলছিলে সয়াবিনে এই এঁচড়ের তরকারি দিয়ে ভালোই লাগছে, সুন্দর লাগছে। বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করবো। আগামী ভিডিওতে আবার আসবো, আবার গল্প করবো, আবার অনেক কথা হবে। অনেকটা রাত্রি হলো, 12টা বেজে গেছে। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। হ্যাঁ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।